হজরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বিশেষ অবদান ছিল। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে সেই বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাকবারা জিয়ারতে নিয়ে যাচ্ছি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন সৌভাগ্যবান সাহাবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মেহমান হয়েছিলেন যার বাড়িতে। কনস্টান্টিনোপল অভিযানে এসে এখানেই মারা গিয়েছিলেন এই সাহাবী এবং এখানেই রয়েছে তার কবর। চলুন আমরা জিয়ারত করে আসি এই প্রসিদ্ধ সাহাবীর কবর এবং জেনে আসি তার জীবনী। তার মাকবারাটি ইস্তাম্বুলের এয়ুব সুলতান জেলায় অবস্থিত। বাইরে খোলা চত্বরে রয়েছে চোখ জোড়ানো পানির ফোয়ারা এবং হাজার হাজার কবুতরের মেলা, যা এই মহান সাহাবীর মাকবারা চত্বরকে করেছে আরও বেশি মনোরম। দর্শনার্থীদের সাথে আমরাও কবুতরকে খাবার দিলাম, কেননা পশু পাখিদের খাবার খাওয়ানো এক প্রকার সাদাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনে একাধিকবার বলেছেন, আমার উম্মতের এক সেনাদল কনস্টান্টিনোপল জয় করবে। কতই না মোবারক সেই সেনাদল, আর কতই না মোবারক তাদের সেই সেনাপতি। এই ধারণা পরবর্তীকালে সাহাবীদের মনে গেঁথে যায়। কনস্টান্টিনোপল জয় পরিণত হয় এক জীবন্ত কিংবদন্তিতে। 672 সাল, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির আঘাতে রোমানরা সিরিয়া, ফিলিস্তিন আর পূর্ব আনাতোলিয়া দেখেন না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মদিনার রাস্তায় তিনি শুনতে পেলেন কনস্টান্টিনোপল অভিযান শুরু হতে যাচ্ছে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মস্তিষ্কে ধ্বনিত হলো কোরআনের সেই আয়াত, তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, হালকা কিংবা ভারী যে কোনো অবস্থায়। সূরা আত-তাওবা। যতবার এভাবে প্রার্থনা করা হয়েছে, প্রতিবারই খরা দূর হয়েছে। আকাশ থেকে নেমে এসেছে অঝোর ধারায় বৃষ্টি। উসমানী সুলতানগণ তাদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করতেন এই মহান সাহাবীর মাকবারা জিয়ারতের মাধ্যমে।